তো সবাইকে গুড মর্নিং। তো চলে আসলাম আর একটা নতুন রাইড নিয়ে তোমাদের কাছে। তো তোমরা কি আজকে কোথায় আমরা যেতে চলেছি সেটা তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আজকে আমরা একটা অফবিট জায়গা কভার করতে চলেছি, সেটা হচ্ছে উড়িষ্যার নীলগিরি। ঠিক আছে, তো যারা জায়গাটা জানো আর যারা জানো না তো ভিডিওটা তাদের জন্য। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলে এসেছি আমরা মোটো ব্লগিং সেট আপে আর বেরিয়েও পড়েছি। সামনে আছে শুভম দা, যাদের বাড়িতে আজকে ছিলাম। তো এখন আমরা যাব ধুলাগড়, আর এখন আছি হাওড়ার দিকে। এটা দমজুর বলে যে একটা জায়গা আছে, তো সেই জায়গাটাতেই আমরা আছি। এদিকেই ওর বাড়ি, তো এদিকেই আমরা ছিলাম আজকে সারা রাত। তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, সেটা তোমরা দেখেছো। আর আজকে আমরা যেইখানটায় যেতে চলেছি নীলগিরিতে, তো সেই জায়গাটা খুবই অফবিট সাইড। তো যেটা বলছিলাম, জায়গাটা খুবই অফবিট আর খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, সেইগুলো আমি তোমাদেরকে এক্সপ্লোর করাবো। তোমরাও জুড়ে থাকো ভিডিওর সাথে। আর আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড়। তার আগে আমাদের কাছে দাঁড়িয়ে এদিকে কোথাও একটা মিট আপে করার জায়গা ছিল, তো প্ল্যান হয়েছে নাকি একবারে ধুলাগড়ের দিকে নাকি মিট আপটা করা হবে। তো চলো। আর আজকে একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটাও বলে দিচ্ছি। সিবি যতগুলো উইং আছে, মানে 5টা না জানি টোটাল 6টা উইং আছে। আমরা টোটাল মানে 5-6টা উইং মিলে রাইড করছি। তার মানে বুঝতে পারছো কতজন মেম্বার্স আর কতগুলো বাইক আমাদের সাথে যাচ্ছে এই রাইডে। তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছি মানে এটা শুনে, মানে এতগুলো উইং মিলে যখন রাইডটা করবে, এতগুলো বাইকার্স একসাথে রাইড করবে, কতটা মজা একবার ভাবো তোমরা, জাস্ট ইমেজিন করো। ফাইনালি এন্টার ধুলাগড়। তো ধুলাগড় আমরা এন্টার করে ফেলেছি, ধুলাগড় টোল প্লাজা আর ক্রস করলাম। তো দেখা যাক কে কে এসছে। আমাকে 2জন ফোন করছিল, আকাশ দা, তাপস দা। তো দেখি হয়তো অনেকেই চলে এসছে আর অনেকে এখনো আসেনি। ওই দেখো Five minutes later. টোটাল বাইক দেখো এখানে কতগুলো বাইক। আর আমাদের সাথে দিকে একটা গাড়িও যাচ্ছে ব্লু কালারের, এই দেখো তোমরা পুরো। এবার সবাই এক এক করে বেরোবো। রেডি? তো চলো বেরিয়ে পড়েছি আর খুবই এক্সাইটেড এখন রাইড নিয়ে। কত বড় লাইন আপ তোমরা খালি জাস্ট দেখো। ওখান থেকে দেখতে পাচ্ছ কত বড় লাইন আপ। এটাই তো চাই, এরকম একটা বড় এরকম টিম সব একসাথে সবাই মিলে রাইড করবো, আলাদাই ফিলিং, আলাদাই। আর এই ভোরে এখন কটা বাজে তোমার হচ্ছে 4:46, আর এই সময় কিন্তু ঠান্ডাটাও ভালোই লাগছে। আজকে মজার একটা কেস বলে আছে, আমাদের 3টের দিকে মিট আপ ছিল, ঠিক আছে। আমাদের উঠে মানে এমন টাইমে ঘুমটা ভেঙে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাগ্যিস ঠিক টাইমে উঠে গেছিলাম, মানে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে গেছি, নয়তো তো ঘুমিয়ে পড়লে ব্যাস হয়ে গেছিল আজকে। এখন বাজে 5:07 আর এখন ক্রস করছি আমরা বাগনান। এরপরেই হচ্ছে কোলাঘাট। তার এদিকে কত ভিডিও শ্যুট হচ্ছে। আর NH6 না মানে লরির জ্যামটা খুব বেশি থাকে না, যেটা তোমার দিল্লি রোডের দিকে থাকে বেশি, তো ওটাতে খুব প্রবলেম হয়। বাট এই রাস্তাটা অনেকটা বড়, মানে 6 লেনের রাস্তা, তো বুঝতেই পারছো। তো এখন আমরা উঠে পড়েছি কোলাঘাট ব্রিজ। এদিকেও ভিডিও শ্যুট হচ্ছে।
আর দারুণ মজা হচ্ছে, মানে এত একটা বড় টিমের সাথে রাইড করছি, তার মধ্যে এতজন মেম্বার সব একসাথে যখন রাইডটা করি না, সত্যি একটা আলাদাই ফিল আসে। তো এদিকে হোটেল তনুশ্রী তোমরা দেখে নিতে পারো, এখানে আমরা চায়ের ব্রেকফাস্ট করেছি, যেটা হচ্ছে তোমার কোলাঘাট। তো এরপর আমরা এখন টানা বেরিয়ে যাব, তারপর দেখি কোথায় ব্রেকফাস্ট করে। আর এখানে কয়েকজন এগিয়ে গেছে, এবার আমাদের এখান থেকে টিম এগাবে। আদিকে রাস্তাটা তোমার দীঘার দিকে চলে যাচ্ছে, আর সোজা রাস্তাটা যাচ্ছে খড়গপুর। আমরা এই সোজা রাস্তাটাই ধরে নিলাম, আর কিছু টিম আগে চলে গেছে, আর আমরা তারপরে আমাদের টিম আবার যাচ্ছে। আর ভোরের আলোতে এখন দেখছো ফুটেই গেছে, আর ঠান্ডা কিন্তু এখনো ভালোই আছে। আমরা এখন পাঁশকুড়া ক্রস করলাম, আর এই দুই সাইডে মাঠের ওই দিকে পুরো মানে কুয়াশা ভর্তি, এই সাইডে কুয়াশা, আবার হচ্ছে তোমার ওই সাইডে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। কি মারাত্মক লাগছে আমাদের এই লাইন আপটা, সত্যি গুরু মারাত্মক। তো এখন আমরা চলে এসেছি দেবরা টোল প্লাজা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। তাই রিয়াকশানটা দেখো, কত লোকগুলো যে দেখছে, এগুলো হেভি লাগছে, এত বড় লাইন আপ আমাদের। আমাদের লাইন আপটার যা রিয়াকশান পাচ্ছি মারাত্মক লেভেলের। তো এখান থেকে বালাসর আর 119 কিলোমিটার, আর এই রাস্তাটা এসে সেই আমাদের দুবলাগড়ি রাইডের মেমোরিজটা আবার মনে পড়ে গেল। আমাদের দুবলাগড়ি বাগদা বিচ সেই রাইডটাও আলাদাই ছিল, ফাটিয়ে এনজয় করেছিলেন। এবারে ওটার চেয়েও বেশি এনজয় এই রাইডটাতে আরও হবে, কারণ এখানে অনেকগুলো উইংস আছে, তো খুবই মজাদার হবে এই রাইডটা। আর এদিকে কত সুন্দর সানরাইজ হচ্ছে, জাস্ট দেখো সানরাইজটা মারাত্মক লাগছে। একটা বাইক, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, দেখো খালি 14টা, 15, 16, 17। শান্তনু খাওয়া শুরু করে দিলি। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27টা, এখানে 28টা, দেখো কত বড় লাইন। 28, 29, কত বড় লাইন, গুনেও শেষ করা যাচ্ছে না, গুনে আর লাইন শেষ করা যাচ্ছে না। 30, 31, 32, 34টা লাইন। দাঁতন নামে এই জায়গাটা সামনে আছে, আর এই যে এই রাস্তাটা চারিদিকে মানে অনেকটা ফাটা ফাটা দাগ আছে, মানে ফেটে ফেটে আছে রাস্তা, বা সাইডগুলো। সেটা তোমরা একটু এদিকে নোটিস করলে ভালো করে দেখতে পারবে। আর কিছু কিছু জায়গায় একটু বেশি করে ফেটে আছে, তো এই রাস্তাটা একটু বেশি বা সাইড হয়ে চাপবে না, যতটা পারবে একটু এই সাইডটা হয়ে চাপবে, সব থেকে বেটার হবে। নয়তো এরকম ফাটা ফাটা রাস্তা গেলে গাড়িটা এরম ডিসব্যালেন্স হয়ে যাবে। তো সেগুলো একটু মাথায় রেখে তোমরা চালাবে। আর এই রেস্টুরেন্টে মনে হয় যাওয়া হবে, এই তো ফ্যামিলি রেস্টুরেন্ট। আচ্ছা, নিয়ে আসো আলুটা নিয়ে আসো, এদিকে এদিকে এদিকে, ব্যাস ব্যাস, এটা আমার আলু ছাড়া পরোটা। আর এখানে দই,
তো চলো তাদের করে ব্রেকফাস্টটা করে নেই, তারপর বাকি আপডেট মোটো ব্লগিং সেটআপে দিচ্ছি। 1 hour later. আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে গেছি নীলগিরি যাওয়ার পথে। আর এখন আর কোথাও দাঁড়াবো না, প্ল্যান রেখেছি 90 কিলোমিটারের মতো বাকি। আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো মিউজিকের সাথে। তো আমরা বালাসর ঢুকে এন্টার করে ফেলেছি। আর এখানে আকাশটা আবার মেঘ করে, যাতে বৃষ্টি না হয় ওটাই চাপ, বৃষ্টি হলেই পুরো চাপ হয়ে যায়। 12:21 আমরা বালাসর এন্টার করেছি। লাইন আপটা দেখো, সে উই মাথায়, উই দেখো উই মাথায়। এবার আমরা সব কটা যতগুলো উইং ছিল ওটাকে দুভাগ হয়েছিল, যেটা তোমাদের বলেছিলাম। এখন সব একসাথে হয়ে একসাথে সব এন্ট্রি দেবো নীলগিরির পথে। আর এখানে তো দেখাচ্ছে 13 কিলোমিটার, দেখা যাক কত কিলোমিটার বাকি। একটা রাস্তা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে, ওই ব্রিজের রাস্তাটা তোমরা ধরবে না, এখান দিয়ে সাইডে বাস সাইডে রাস্তাটা দিয়ে ধরবে। হোটেল রয়্যাল হিল বলে একটা হোটেল পেয়ে যাবে এখানে। এই রাস্তাটার এখান দিয়েই তোমরা রাস্তাটা পেয়ে যাবে, এখান দিয়ে তোমরা যাবে। এবার হচ্ছে তোমার লেফট। দেখো রিয়াকশনটা দেখো। রিয়াকশনটা দেখো, সব তাকিয়ে দেখছে এদিকে, ভাবছে না কোথায় যাচ্ছে সবাই। তো আমি তখন পাহাড়ের কথা বলছি নীলগিরিতে, তো পাহাড়টা তোমরা ওই দেখো পাহাড়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটা আসছে আমি কিছু বলতে পারছি না শিওর, কিন্তু ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে আমার আঙ্গুলে বরাবরই তোমরা যদি ফলো করো ওই দিকটা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে। এবার তো তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো এখান থেকে গিয়ে ওই দিকে শেষ হয়েছে, সে ওই সাইডটাতে গিয়ে শেষ হয়েছে, এখান থেকে গিয়ে উপর দিয়ে গিয়ে এদিকে। কি লাগছে, জাস্ট অ্যামেজিং। এদিকে একটা মন্দির আছে, মন্দিরটার নাম কি, মন্দিরটার নামটা আমি ঠিক বলতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানিও। বাঁকা বাঁকা পথ দিয়ে মনে হয় পাহাড়ের দিকে চলে আসছি আস্তে আস্তে, তাই লাগছে। আমি এদিকে কোনোদিন আসিনি, এটা আমার ফার্স্ট টাইম এই নীলগিরিতে। তো আমার তো খুবই ভালো লাগছে, মানে এই চারিদিকে পাহাড়, এদিকটা পাহাড়, পুরো ওয়াও ওয়াও লাগছে। দেখো পুরো পাহাড়ের রাস্তা। এই গরুটা ভয় পেয়ে গেছে, মানে এত বাইকের সাউন্ড হচ্ছে, গরুটা ভয় পেয়ে গেছে।
সাউন্ডের ভয়ে ইয়ে লেগে গেছে ভাই, বাচ্চাগুলো তাকিয়ে দেখছে। কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, মজা পেয়ে গেছি। কি মারাত্মক ভিউ এখান থেকে। এ শুভমরা কেমন ছাপড়ি সাউন্ড করে যাচ্ছে সারা রাস্তায়। কি সুন্দর ভিউ। আমি কেমন একটা শিলিগুড়ির ফিল পেলাম মনে হচ্ছিল। যা পড়ে গেছে রাস্তায়, ব্যাস গিয়া। সেটা হচ্ছে নীলগিরির পাহাড়, দেখে নাও তোমরা চারিদিকটা। আর এখানে সুবীর, আর এত নাচার কি হলো পাহাড় দেখে। আর এদিকে এখন সবাই। আর এখানে যে তোমরা বোটটা দেখতে পাচ্ছ, ওই যে বোটটা, ওই বোটটা করে আবার সেই ওই পাড়ে যেতে হবে, ভেলা করে ওই পাড়টাতে যেতে হবে। চমৎকার। আর গাড়িগুলো এখানে থাকবে, আর নয়তো ওইদিকে যে কোনো একটা। তো দেখা যাক। আর ওই যে উপর সাইডে ড্রোন উঠছে, গোপুরতে কতটা আসছে ঠিক বোঝা যাচ্ছে না। এই দেখো এইভাবে এই পার থেকে ওপরে যায়। এখানে যে ভেড়াটা দেখতে পাচ্ছ, ওই পার থেকে ভেড়াটা করে এই পাড়ে এসছি। এই পাড়ে এসে তোমাদের দেখাই, এখান থেকে ঢুকতেই তোমাদের একটা সুন্দর জায়গা, এখানে একটা আইল্যান্ডের মতো টাইপের। এদিকেও পুরো তোমার টেন্টের ব্যবস্থা আছে, আর এদিকে তোমার বাথরুম আছে, আর এদিকেও ভেতরে অনেকগুলো টেন্ট। কে কে আছে টেন্টে? কি হচ্ছে তোমার? কি এটা টেন্ট? এটা হচ্ছে আকাশদার টেন্ট, দেখে নাও। টেন্টে দুজন করে থাকতে পারবে টেন্টে। এই সাইডটা এরকম। আর কি হলো কি হলো, এটা হচ্ছে আমাদের টেন্ট, দেখে নাও। আবার ওই সাইডেও আর কিছু আছে, সেগুলো দেখিয়ে দেই। এই সাইডেও আছে এগুলো, এখানে অনেকগুলো টেন্ট আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর উপরটাও দেখে নাও, আর দিকটা দেখালাম না, অনেকগুলোই আছে। তো এটা হচ্ছে টেন্টের ভেতরে এখন আমি আছি। তো আমি এই ভিডিওটা এত অবধি রাখছি, এরপর আমি নেক্সট এপিসোড আপলোড করব, সেটা তোমাদের রাতের মানে ভিউটা তোমাদের দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এত অবধি থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওর নেক্সট এপিসোডে। তাদের জন্য টাটা।